দাইরুড গায়া ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অন স্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে নবোদয় বিদ্যালয় সমিতি রয়েছে, এর তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 1000+ শূন্যপদে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন ধরনের নন টিচিং দেখতে পাচ্ছ পোস্টে তোমাদের নিয়োগ হতে চলেছে। দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 নন টিচিং পোস্ট তোমাদের নিয়োগ করা হবে। এখানে কিন্তু তোমাদের অনেক ধরনের পোস্ট রয়েছে। পাচ্ছ প্রথম যে পোস্ট রয়েছে এখানে ফিমেল স্টাফ নার্স পোস্ট রয়েছে, গ্রুপ বি পোস্ট। এর জন্য দেখতে পাচ্ছ তোমাদের টোটাল নাম্বার শূন্যপদ রয়েছে 121টি। দেখতে পাচ্ছ টোটাল নাম্বার শূন্যপদ অনেকগুলি রয়েছে। যারা ফিমেল স্টাফ নার্স ক্যান্ডিডেটে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু আমি জানিয়ে দেবো। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে গ্রুপ সি। এর জন্য টোটাল নাম্বার শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছ 23টি শূন্যপদ রয়েছে। কম্পিউটার অপারেটর গ্রুপ সি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, এর জন্য টোটাল নাম্বার শূন্যপদ রয়েছে 2টি। এবং এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ আনরিজার্ভ থেকে শুরু করে এসসি সবার জন্য ভ্যাকেন্সি রয়েছে। এরপর পোস্ট রয়েছে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার গ্রুপ সি পোস্ট দেখতে পাচ্ছ এখানে। এর জন্য টোটাল নাম্বার শূন্যপদ রয়েছে 128টি, অনেকগুলি শূন্যপদ রয়েছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পোস্ট এর জন্য 161টি শূন্যপদ রয়েছে, সমস্ত কাস্ট ক্যাটাগরির জন্য শূন্যপদ রয়েছে। মেস হেল্পার গ্রুপ সি পোস্টের জন্য দেখতে পাচ্ছ 442টি শূন্যপদ রয়েছে, অনেকগুলি শূন্যপদ রয়েছে এই মেস হেল্পার পোস্টের জন্য। কেমন? এরপর রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ দেখতে পাচ্ছ, শুধুমাত্র 10 পাস যোগ্যতা থাকলে তোমরা এই মাল্টি স্টাফ পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো। এর জন্য শূন্যপদ রয়েছে টোটাল 19টি শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছ। আনরিজার্ভ, ইডাব্লিউএস, ওবিসি, এসসি এবং এসটির জন্য কোনো ভ্যাকেন্সি, সমস্ত কাস্ট ক্যাটাগরির জন্য প্রায় এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের আমি বলে দিচ্ছি। ফিমেল স্টাফ নার্সের জন্য দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এখানে যে বিএসসি অনার্স ইন নার্সিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। অবশ্যই বিএসসি নার্সিং থেকে থাকলে অনার্সে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে, অথবা বিএসসি নার্সিং যদি থেকে থাকে রেগুলার কোর্সের উপর তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং থেকে থাকলে আবেদন করতে পারবে। এবং সাথে কিন্তু তোমাদের রেজিস্টার্ড হতে হবে নার্স কাউন্সিলিং তরফ থেকে, এবং 2.5 ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের পে স্কেল দেখতে পাচ্ছ 44,900 থেকে 1,42,400 টাকা অবধি স্যালারি থাকছে, এবং বয়স অবশ্যই 35 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। কেমন? এবং এরপর দেখতে পাচ্ছ যে পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র দেখতে পাচ্ছ এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হয়েছে ক্লাস 10, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস আউট করে থাকলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 30 বছরের মধ্যে বয়স অবশ্যই তোমাদের হতে হবে, এবং অবশ্যই এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর ছাড় তোমরা পেয়ে যাবে এখানে। এবং পে স্কেল দেখতে পাচ্ছ 18,000 থেকে শুরু করে তোমরা কিন্তু 56,900 টাকা অবধি তোমার বেতন এই পোস্টের ক্ষেত্রে পেয়ে যাবে। এরপর যে পোস্ট রয়েছে মেস হেল্পার, এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মেট্রিকুলেশন তোমার পাস আউট হতে হবে, সাথে তোমার 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ওয়ার্কিং ইন গভট রেসিডেন্সিয়াল অর্গানাইজেশন মেস অথবা স্কুলের উপর। এবং সাথে তোমাদের কিন্তু পাসিং অফ স্কিল টেস্ট প্রেসক্রাইবড বাই এনবিএস, অবশ্যই তোমাদের কিন্তু স্কিল টেস্ট পাস আউট হতে হবে। কেমন? তো এই কোয়ালিফিকেশন থেকে থাকলে মেস হেল্পারের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। 28 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, 18 থেকে, এবং সেম তোমাদের স্যালারি থাকছে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট, এই পোস্টের ক্ষেত্রেও তোমাদের কিন্তু 10th ক্লাস পাস আউট হতে হবে, সাথে কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। কেমন? ল্যাব অ্যাটেন্ডেন্টের উপর, অথবা তোমাদের কিন্তু ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিকের উপর তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। এবং অথবা তোমাদের কিন্তু 12 যারা সায়েন্স স্ট্রিম থেকে পাস আউট হয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে। কেমন? সায়েন্স স্ট্রিম থেকে 12 পাস আউট হলেও তোমরা ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। সেম স্যালারি থাকছে, সেম বয়স থাকছে 18 থেকে 30 এর মধ্যে। এরপর রয়েছে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পোস্ট, এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 10th ক্লাস তোমাদের পাস আউট হতে হবে প্রথমত, তারপর তোমাদের কিন্তু আইটিআই যে সার্টিফিকেট রয়েছে ইলেকট্রিশিয়ান অ্যান্ড ওয়্যারম্যান এই পোস্টের ট্রেডের উপর তোমাদের হতে হবে, এবং অ্যাটলিস্ট 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, ওয়্যারিং অ্যান্ড প্লাম্বিং এর উপর। ডিজারেবল কোয়ালিফিকেশন না থাকলেও তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো। এবং সেম দেখতে পাচ্ছ তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং 19,900 থেকে 63,200 টাকা অবধি স্যালারি তোমরা পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ কম্পিউটার অপারেটর, এই পোস্টের ক্ষেত্রে বিসিএ অথবা বিএসসি কম্পিউটার সায়েন্স থাকতে হবে, অথবা আইটি, অথবা তোমাদের কিন্তু বিটেক যদি থেকে থাকে কম্পিউটার সায়েন্সের উপর, আইটির উপর, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। লেভেল 4 অনুযায়ী দেখতে পাচ্ছ স্যালারি তোমাদের 25,500 থেকে 81,100 টাকা অবধি স্যালারি তোমার থাকছে এই পোস্টের ক্ষেত্রে। স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যা থেকে থাকে তোমাদের 12 পাস আউট হতে হবে প্রথমত। এরপর তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে, ডিকটেশন দেখতে পাচ্ছ 10 মিনিট অ্যাট দ্য 80 ওয়ার্ড পার মিনিট তোমাদের থাকতে হবে। ইংলিশে দেখতে পাচ্ছ 50 দেখতে পাচ্ছ এমটিএস, এবং হিন্দিতে দেখতে পাচ্ছ 65 এমটিএস অন কম্পিউটারের উপর তোমাদের কিন্তু এই টেস্টটি দিতে হবে।
কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা ছিল ফ্রেন্ডস, দেখে নিলে তোমরা। এবং বয়স কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে বয়স রয়েছে এজ রিল্যাক্সেশন, ম্যাক্সিমাম এজ রিল্যাক্সেশন অবশ্যই এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর ছাড় পেয়ে যাবে, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ক্যান্ডিডেটরা 3 বছর। ফর দ্য পোস্ট অফ মেস হেল্পারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের এজ রিল্যাক্সেশন থেকে থাকে এক্সটেন্ড পিরিয়ড অনুযায়ী, সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ এরপর বলা হচ্ছে কিন্তু দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনিং ভেরিয়াস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এডুকেশনাল কোয়ালিফিকেশন এজ লিমিট উইল বি ক্লোজিং ডেট অফ দ্য সাবমিশন অনলাইন। অর্থাৎ আবেদন করার লাস্ট ডেটই কিন্তু তোমাদের এখানে সমস্ত কিছু কাট অফ ডেট হিসাবে ধরা হবে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ। এবং এখানে তোমাদের এরপর বলা হচ্ছে কিন্তু মুড অফ সিলেকশন, দেখতে পাচ্ছ মুড অফ সিলেকশনে বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্টেড অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স অন কম্পিটিটিভ এক্সাম। লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু কম্পিটিটিভ এক্সাম এবং তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, এই দুটির উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। দ্য ডিসিশন অফ এনবিএস এর দেখতে পাচ্ছ ফাইনাল বলে কিন্তু এখানে গণ্য করা হবে, কেমন। এবং হাউএভার দ্য কেস অফ ফিমেল স্টাফ নার্স থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং সুপারভাইজার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্কিং স্টাফ, দ্য সিলেকশন টু বি পোস্ট উইল বি ডান অন দ্য বেসিস অফ পারফরমেন্স অন দ্য ক্যান্ডিডেট ইন দ্য কম্পিটিটিভ এক্সাম only। শুধুমাত্র দেখতে পাচ্ছ এই কটি পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের কম্পিটিটিভ এক্সামের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে, এবং লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম এবং ইন্টারভিউ নেওয়া হবে। এবং এখানে তোমাদের বলা হচ্ছে দেখতে পাচ্ছ দ্য কম্পিটিটিভ এক্সাম ফর দ্য রিক্রুটমেন্ট টু বি নোটিফাইড পোস্ট লাইকলি টু বি হেল্ড অ্যাট ফলোয়িং সিটিস। তোমাদের যে এক্সামিশন রয়েছে এই কম্পিটিটিভ এক্সামের এক্সামিশন সেন্টারগুলি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে এই 4টি সিটিতে তোমাদের এক্সামিশন হবে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই কয়টি সিটিতে তোমাদের কিন্তু এক্সামিশন নেওয়া হবে, কলকাতা, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি, মালদা। তো এই কয়টি সিটিতেই তোমাদের কিন্তু এক্সামিশন থাকছে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, কেমন। এবং এখানে বলা হচ্ছে হাউএভার দ্য এনবিএস হ্যাজ টু রাইট টু কন্ডাক্ট দ্য কম্পিটিটিভ এক্সাম অ্যাট অল দ্য সিটিজ অর এনি আদার সিটিজ ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট। নাম্বার অফ ক্যান্ডিডেটের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিটিগুলি সিলেকশন করা হবে পরবর্তীতে, কেমন বলা হচ্ছে। এবং স্কিম অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছ প্রতিটি পোস্টে সিলেবাস রয়েছে, দেখতে পাচ্ছ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। রিজনিং অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, ল্যাঙ্গুয়েজ অফ কম্পিটেন্সি টেস্ট, ইংলিশ এবং হিন্দিতে উপর দেখতে পাচ্ছ রয়েছে। তো তোমরা কিন্তু এই সিলেবাসগুলি একবার এখান থেকে এই নোটিশটি ডাউনলোড করে তোমরা কিন্তু দেখে নিতে। নোটিশটি ডাউনলোড অবশ্যই ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে। এই সমস্ত সিলেবাসগুলি তোমাদের কিন্তু রয়েছে পোস্ট অনুযায়ী, দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে তোমার সেম তোমাদের কিন্তু জেনারেল হিন্দি এবং ইংলিশের উপর তোমাদের নলেজ থাকতে হবে 40 মার্কস, দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকবে, কম্পিউটার অপারেটরের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ 130 থাকবে তোমার টোটাল মার্কস। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের মেস হেল্পারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 120 মার্কসের মধ্যে তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে, এবং তোমরা কিন্তু 2.5 ঘন্টা সময় তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের দেখতে পাচ্ছ রিজনিং অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, সাবজেক্ট স্পেসিফিক নলেজ অফ ফুড, নিউট্রিশন, হাইজিন এইসবের উপর কোশ্চেন্স থাকবে। এবং মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাদের নেওয়া হবে, জেনারেল ইংলিশ এবং হিন্দির উপর 20 মার্কস থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার উপর দেখতে পাচ্ছ তোমাদের 20 মার্কস থাকবে, বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন উপর তোমাদের 40 মার্কস। টোটাল কিন্তু 100 মার্কসের মধ্যে এই তোমাদের মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে তোমাদের কিন্তু থাকবে, কেমন। এবং সময় অবশ্যই তোমরা কিন্তু 2 ঘন্টা সময় তোমরা পেয়ে যাবে এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে। শিডিউল অফ এক্সামিনেশন উইল বি ইন্টিমেটেড উইথ দ্য অ্যাডমিট কার্ডের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই ডেটটি দেওয়া থাকবে। ডিটেল অফ এক্সামিনেশন উইল অলসো বি নোটিফাইড, অবশ্যই তোমাদের কিন্তু www.navodaya.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই সমস্ত এক্সামিনেশন রিলেটেড আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে, কেমন। এবং তোমাদের অবশ্যই একটি যে ইমেল তোমরা প্রোভাইড করবে অ্যাক্টিভ ভ্যালু, সেই ইমেলের মধ্যেও তোমাদের কিন্তু অবশ্যই মেসেজ তোমরা পেয়ে যাবে। Based on performance competitive exam and also keeping in the view number of vacancies, the candidate will be called for interview। শুধুমাত্র দেখতো লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ ডাকা হবে, এবং বাকি পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করা হবে এখানে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদন করে আবেদন করার জন্য অনলাইন তোমাদের আবেদন করতে হবে। এনবিএস এর অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে www.navodaya.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু হ্যাভিং এ ভ্যালিড অ্যান্ড অপারেশন পার্সোনাল ইমেল আইডি অবশ্যই তোমাদের থাকতে হবে, অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড একটি মোবাইল নাম্বার তোমাদের থাকতে হবে, কেমন। দ্য অনলাইন অ্যাপ্লিকেশন শুড বি ফিল কেয়ারফুলি অ্যাজ পার ইনস্ট্রাকশন, যেভাবে ইনস্ট্রাকশন দেয় সেভাবে তোমরা কিন্তু এই ফর্মটি তোমরা ফিল করবে, কেমন। নো অ্যাপ্লিকেশন ফি ইজ রিকোয়ার্ড টু বি পেড বাই দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং এসসি এসটি পিডাব্লিউডি, যারা ক্যান্ডিডেট কোনো রকম করে তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে, শুধুমাত্র তোমাদের কিন্তু প্রসেসিং ফি পেমেন্ট করতে হবে, দেখতে পাচ্ছ।
ফিমেল স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 500 টাকা ফি পেমেন্ট করতে হবে এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের, এবং দেখতে পাচ্ছ বাকি সমস্ত পোস্টগুলির ক্ষেত্রেও কিন্তু যারা এসসি রয়েছে তারা কিন্তু এখানে 500 টাকা ফি পেমেন্ট করতে হবে। ফিমেল স্টাফ নার্স পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ জেনারেল ইডাব্লিউএস ওবিসি এনসিএল ক্যান্ডিডেটদের 1500 টাকা ফি পেমেন্ট করতে হবে, এবং ফিমেল স্টাফ নার্স পোস্ট বাদে বাকি সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি এনসিএল ক্যান্ডিডেটদের 1000 টাকা ফি পেমেন্ট করতে হবে। কেমন? এবং এখানে তোমাদের বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড টেক প্রিন্ট আউট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। আবেদন করা অবশ্যই তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে পরবর্তী রেফারেন্সের জন্য। দ্য অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট উইল অলসো হ্যাভ টু বি সাবমিটেড ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন। অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে যেতে এবং সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু ভেরিফিকেশন করাতে হবে। কেমন? এবং তোমাদের এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ডাউনলোড কল লেটার সেন্ড বাই দ্য এক্সাম কন্ডাক্টিং এজেন্সি অফ এনবিএস। অবশ্যই তোমাদের কিন্তু ইমেল করে দেওয়া, সেই ইমেলের মাধ্যমে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে www.navodaya.gov.in গিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে, এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করে অবশ্যই তোমাদের কিন্তু সেখানে সমস্ত কম্পিটিটিভ এক্সামের ডেট, ভেন্যু এবং সমস্ত কিছু তোমাদের জানাতে হবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে, এবং তোমাদের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ জেনারেল কিছু ইনস্ট্রাকশন রয়েছে। অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল, ইন্ডিয়ানরা এখানে আবেদন করতে পারো, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কেমন? এবং তোমাদের কিন্তু এক্সামিনেশন অবশ্যই নেগেটিভ মার্কিং থাকছে। দেখতে পাচ্ছ 4টি কোশ্চেন ভুল করলে তোমাদের একটি মার্কস কেটে নেবে, 1/4 হিসাবে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। এবং টেস্ট পেপার যে রয়েছে শুধুমাত্র দেখতে পাচ্ছ হিন্দি এবং ইংলিশ, এই দুটি ল্যাঙ্গুয়েজে কিন্তু সেট করা হবে এখানে বলা হচ্ছে। ক্যান্ডিডেট শর্টলিস্ট হবে কম্পিটিটিভ এক্সাম বেসড অন ইনফরমেশন প্রোভাইড বাই দেম। তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইট উইল বি সোল রেসপন্সিবিলিটি ক্যান্ডিডেট টু প্রুভ হিজ আর এলিজিবিলিটি। কেমন? নো মডিফিকেশন আর অ্যালাউড ওয়ান্স অনলাইন অ্যাপ্লিকেশন। কোনো রকম কোনো এডিট উইন্ডো অর্থাৎ মডিফিকেশন তোমরা কিন্তু করতে পারবে না একবার অ্যাপ্লিকেশন সাবমিট করলে, তাই কেয়ারফুলি তোমরা কিন্তু ফর্মটি সাবমিট করবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল অবশ্যই তোমরা কিন্তু ফর্মটি সাবমিট করবে, এবং এখানে আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে 30শে এপ্রিল। কেমন? 30শে এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। 30শে এপ্রিল তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই আবেদন করে দেবে। কেমন? তো ফ্রেন্ডস, ভিডিও তোমাদের ভালো লাগে, ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।